সম্রাট হিরাকেল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বন্ধুরে ইয়ারমুকের ময়দানে 2,40,000 সেনা মোতায়েন করছিল। এই খবর যখন আমাদের রাষ্ট্রপতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো, উনি ভয় পেলেন না। ওদের সাথে লড়াই করবার জন্য 27,000 মুসলিম সেনাবাহিনী পাঠায় দিলেন। জোরে পান সুবহানাল্লাহ। কতজন ভাই? 27,000 মুসলিম সেনাবাহিনী পাঠায় দিলেন। মুসলমানেরা ওই ময়দানে যাবার পরে তদন্ত করলেন, জানতে পারলেন কাফেরদের সৈন্যের সংখ্যা হলো 2,40,000। মুসলমানেরা চিন্তিত হয়ে পড়লেন, বিচলিত হয়ে পড়লেন। মুসলমানদের আমির যিনি ছিলেন লিখিত চিঠি পাঠাইলেন রাষ্ট্রপতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বললেন চিঠির ভিতরে, হযরত অবস্থা বেশি ভালো না, এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে একজন মুসলমানের চিহ্ন এই ময়দানে খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি কি মনে করেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক সাহাবীদেরকে নিয়ে পরামর্শ মিটিং আহ্বান করলেন। ওই মিটিং এ সিদ্ধান্ত নিলেন খালিদ বিন ওলীদকে আমি এই যুদ্ধে সেনাপতি বানাইয়ে দিব। খালিদ বিন ওলীদের কাছে চিঠি লিখে পাঠালেন। উনি ইরাকে ছিলেন যুদ্ধে, তার কাছে চিঠি লিখে পাঠাইলেন, খালিদ রে, ইয়ারমুকের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম, তুমি ওখান থেকে কিছু সৈন্য নিয়ে অংশগ্রহণ করো। রাষ্ট্রপতির চিঠি খালিদ বিন ওলীদের হাতে যখন পৌঁছাইল, উনি 9,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। জোরে পৌঁছে কয় হাজার ভাইজান? 9,000 সৈন্য নিয়ে রওনা দিলেন খালিদ বিন ওলীদ। ওই ময়দানে যখন পৌঁছে গেলেন, 5 দিন সময় লাগছিল যাইতে ইরাক থেকে। ময়দানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুসলমানেরা খালিদ বিন ওলীদকে দেখে খুশিতে আত্মহারা, পাগল পারা। জোরে সুবহানাল্লাহ। খালিদ বিন ওলীদ বলেন, হে মুসলমানেরা, আমি জানতে পেরেছি তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছো, কারণ আমরা সংখ্যায় কম। তোমরা কি জানো না আমরা সংখ্যা গরিষ্ঠতার উপরে আস্থা রেখে যুদ্ধ করি না, সম্পূর্ণ ঈমানি বলে বলিয়ান হয়ে আল্লাহ পাকের সাহায্যের উপরে আস্থা রেখে লড়াই করি। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ঈমানদারের পক্ষেই আল্লাহর সাহায্য থাকবে। জোরে সুবহানাল্লাহ। আমার মায়েরা, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে 39টা দলে ভাগ করছিলেন। কয় দল? 39টা জামাত বানাইছিলেন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামী ইতিহাসে লেখা আছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে যাবে, এর মধ্যে কি দেখা গেল? ওই যে কাফির রোম সম্রাটের সেনাপতি, তার নাম হলো জুরজা। কি নাম? জুরজা। সে সমস্ত সৈন্যদেরকে ডিঙ্গাইয়া একা সামনে চলে আসলো, এসে বলতেছে, মুসলমানেরা, তোমাদের সেনাপতি কে আছে তাকে পাঠাও, আমি একা তার সঙ্গে যুদ্ধ করব। জুরজা ঘোড়ার উপরে সওয়ার হইয়া একা চলে আসছে, আইসে বলতেছে, মুসলমানেরা, তোমাদের নেতাকে, তাকে আমার সামনে পাঠাও, আমি তার সঙ্গে বুঝবো। খালিদ বিন ওলীদের কাছে যখন এই সংবাদ পৌঁছাইলো, উনি লাফ দিয়ে ঘোড়ার উপরে উঠলেন এবং ঘোড়া চালাইয়া মুহূর্তের ভিতরে সেই জুরজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খালিদ বিন ওলীদকে দেখে, তার হুঙ্কার দেখে জুরজা মাথা নিচু করে ফেললো। তার আর হুঙ্কার থাকলো না।